আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা যারা হানাফি মাযহাবকে অনুসরণ করি আকীদাগতভাবে এবং ফিকহিগতভাবে, আজকের আলোচনাটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে আমাদের যে সমস্ত ভাইরা আল্লাহ তাআলা কোথায় এই বিষয়ের মধ্যে হানাফি মাযহাবের অবস্থান জানতে চান, তাদের জন্য আজকের আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন, বাংলাদেশের শীর্ষ পর্যায়ের একজন আলেম হযরত মাওলানা নুরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহ এবং তার ছেলে মাওলানা কামরুল ইসলাম উলিপুরি ভাই, তাদের উভয়ের বক্তব্যকে মুখোমুখি করে আমাদের আহলে হাদিস ভাইরা প্রচার করছেন এবং তারা উভয়ই নিজেদের দাবি হচ্ছে তারা হানাফি। এখন আমাদের কিছু ভাই সন্দেহে পড়ে গিয়েছেন, কামরুল ইসলাম উলিপুরি ভাইয়ের বক্তব্য হানাফি মাযহাবের বক্তব্য, না আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহর বক্তব্য হচ্ছে হানাফি মাযহাবের বক্তব্য। তো আজকের আলোচনাতে আমরা আপনাদেরকে দালিলিকভাবে দেখাবো যে উভয়ের আকীদার মধ্যে কোন আকীদাটি হচ্ছে হানাফি মাযহাবের আকীদা। আল্লাহ তাআলা কোথায় এই বিষয়ের মধ্যে মাওলানা নুরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহর আকীদা কি, এটা জানার জন্য আমি সরাসরি হুজুরের সাথে সাক্ষাৎ করি এবং এই বিষয়ের মধ্যে হুজুরের আকীদা কি তা আমি হুজুরের জবান থেকে রেকর্ড করি। আসুন আমরা আলোচনার সুবিধার্থে হুজুরের মুখ থেকে আল্লাহ কোথায় এই বিষয়ের মধ্যে আমরা হুজুরের আকীদাটি শুনে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাকানের মকিন নন, অর্থাৎ কোন স্থানে অবস্থানকারী নন, কারণ সকল স্থান সৃষ্টি করার আগেও আল্লাহ ছিলেন। যেভাবে স্থান সৃষ্টির আগে আল্লাহ ছিলেন, আল্লাহ এখনো সেভাবেই আছেন। আর যদি বলা হয় যে স্থান সৃষ্টি করার আগে আল্লাহ স্থানবিহীন ছিলেন, সৃষ্টি করার পরে স্থানে অবস্থান করেন, তাহলে আল্লাহর সত্তার মধ্যে পরিবর্তন সাধিত হয়। এটা ভ্রান্ত মতবাদ। কাজী স্থান সৃষ্টির আগে আল্লাহ যেভাবে ছিলেন, স্থান সৃষ্টির পরেও আল্লাহ সেভাবেই আছেন। আল্লাহ স্থানের জন্য আগেও কোনো স্থান সৃষ্টির আগেও কোনো স্থানে অবস্থিত ছিলেন না, এখনো কোনো স্থানে অবস্থিত নাই। কাজেই আল্লাহ কোনো মাকানের মকিন নন। এছাড়া আল্লাহকে কোনো মাকানের মকিন সাব্যস্ত করলে আল্লাহকে মাকানের মহতাজ মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়, কারণ প্রতিটি মকিন তার মাকানের মহতাজ হয়। আল্লাহকে যদি মাকানের মকিন বানানো হয়, তাহলে আল্লাহকে সেই মাকানের মহতাজ সাব্যস্ত করা হয়। এটা কুফরি মতবাদ। সুতরাং আল্লাহর জন্য কোন স্থান নির্ধারণ করা এক ব্যাখ্যা মতে ভ্রান্ত মতবাদ, আর এক ব্যাখ্যা মতে কুফরি মতবাদ। এবার আসুন আমরা কামরুল ইসলাম উলিপুরি ভাইয়ের বক্তব্যটি শুনি। আল্লাহ কোথায় এই আকীদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, শুধু আবু হানিফা নন, 4 ইমামের মুত্তাফাক আকীদা। আল্লাহ সত্তাগতভাবে আরশে, সত্তাগতভাবে কোথায়? আরশে। এই কথা আমরা বললে আমরা আহলে হাদিস। কিরে ভাই, আবু হানিফার আকীদার পক্ষে আকীদা পোষণ করলাম আমি আহলে হাদিস, তাহলে হে হানাফি কেমন হলো? আবু হানিফার বিরুদ্ধে আকীদা শিক্ষা, অদ্ভুত হানাফি। আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহর বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা স্থানের সাথে সম্পৃক্ত নন এবং তিনি স্থান সৃষ্টির পূর্বে যেভাবে ছিলেন এখনো তিনি সেভাবেই আছেন। পক্ষান্তরে আমাদের কামরুল ইসলাম উলিপুরি ভাইয়ের বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর আছেন। এটাই হচ্ছে হানাফি মাযহাবের আকীদা। তো আজকে আমরা 3 ভাবে দলিল উপস্থাপন করব। প্রথমত আমরা দেখাবো আল্লাহ কোথায় এই বিষয়ের মধ্যে হানাফি মাযহাবের আকীদা কি। দ্বিতীয়ত আমরা দেখাবো এই বিষয়ের মধ্যে অন্যান্য মাযহাবের ইমামদের আকীদা কি। তৃতীয়ত আমরা দেখাবো যারা বিশ্বাস করবে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, তাদের বিষয়ে অন্যান্য মাযহাব এবং হানাফি মাযহাবের ফতোয়া কি। আসুন আমরা শুরুতে আমাদের দলিল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি দিয়েই শুরু করি। আল্লাহ তাআলা কোথায় এই বিষয়ের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার আকীদার প্রসিদ্ধ কিতাব আল ফিকহুল আবসাতের মাঝে বলেন, লাউ কিলা আইনা আল্লাহু তাআলা ফাকালা ইউকালু লাহু কানা আল্লাহু তাআলা ওয়ালা মাকানা কানা ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা কানা আল্লাহু ওয়া লাম ইয়াকুন আইনুন ওয়ালা খালকুন ওয়ালা শাইউন ওয়া হুয়া খালিকু কুল্লি শাইইন। যদি বলা হয় আল্লাহ তাআলা কোথায়, তাহলে বলা হবে আল্লাহ তাআলা ছিলেন যখন কোনো স্থান ছিল না, তিনি সৃষ্টির পূর্বেও ছিলেন, তিনি ছিলেন যখন আইনা সৃষ্টি এবং কোনো কিছুই ছিল না, আর তিনি হচ্ছেন সবকিছুর স্রষ্টা। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ কোথায় এই প্রশ্নের জবাবে তিনি এটা বলেননি যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন বা আসমানে আছেন, বরং তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো আল্লাহ তাআলা ছিলেন যখন কোনো স্থান ছিল না, সুতরাং আল্লাহ তাআলা এখনো তেমনই আছেন।
এমনকি দেখুন, কোনো ব্যক্তি যদি এই বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, এই ব্যক্তির এই বিশ্বাসের আকীদার উপর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খুব মজবুত একটি প্রশ্ন করেছেন। যেমন তিনি তার প্রসিদ্ধ আকীদার একটি কিতাব আল ওয়াসিয়ার মাঝে উল্লেখ করেন, ওয়ালাউ কানা মুহতাজান ইলাল জুলুসি ওয়াল করারি ফাকাবলা খালকিল আরশি আইনা কানা আল্লাহ তাআলা আল্লাহু আন যালিকা উলুওয়ান কাবীরা। আল্লাহ তাআলা যদি স্থানে বসতে ও উঠতে হয়, তাহলে আরশ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? সুতরাং আল্লাহ তাআলা এসব কিছু থেকে চিরপবিত্র। অর্থাৎ আপনি যদি এই আকীদা রাখেন যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, তাহলে তো বোঝা যায় যে আরশ সৃষ্টির পূর্বেও আল্লাহ তাআলা কোনো না কোনো জায়গাতে ছিলেন। আবু হানিফা ওই কথাটাই বলছেন যে তুমি যদি এই আকীদা রাখো আল্লাহ তাআলা আরশে আছে, তাহলে আমাকে বলো আরশ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কোথায় ছিলেন। সুতরাং আরশ সৃষ্টির পূর্বে যেহেতু আল্লাহ তাআলা কোনো স্থানে ছিলেন না, আরশ সৃষ্টির পরেও তিনি কোনো স্থানে নেই। এমনকি দেখুন, কোনো ব্যক্তি যদি এই বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, তাহলে ইমাম আবু হানিফার ফতোয়া হলো সে সুস্পষ্ট কুফরি করল। যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ আকীদার কিতাব আল ফিকহুল আবসাতের মাঝে উল্লেখ করেন, ক্বালা আবু হানিফা মান ক্বালা লা আ'রিফু রাব্বি ফিস সামাই আও ফিল আরদি ফাকাদ কাফার ওয়া কাযা মান ক্বালা ইন্নাহু আলাল আরশি। আবু হানিফা বলেন, যে বলবে আমি জানি না আমার রব আসমানে না জমিনে, সে কুফরি করল। অনুরূপভাবে সেও কুফরি করল যে বলে নিশ্চয়ই আল্লাহ আরশে আছেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা আরশে আছেন এই আকীদা তিনি রাখেন না, বরং এই আকীদাকে তিনি সুস্পষ্ট কুফরি আকীদা বলেন। এবং ইমাম আবু হানিফার বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলাকে কোনো স্থানের সাথে সম্পৃক্ত করা যাবে না। এবার আসুন আমরা হানাফি মাযহাবের অন্যান্য ইমামদের বক্তব্য দেখি। যেমন হানাফি মাযহাবের আরেকজন প্রসিদ্ধ ব্যক্তি হচ্ছেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার আকীদার প্রসিদ্ধ কিতাব আল আকীদাতুত তাহাবিয়ার মাঝে উল্লেখ করেন, তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আ'দা ওয়াল আদাওয়াত লা তাহতাওয়িহিল জিহাতুস সিত্ত। আল্লাহ তাআলা বিভিন্ন সীমা পরিসীমা এবং অঙ্গ প্রত্যঙ্গ থেকে চিরপবিত্র এবং 6 দিক তাকে বেষ্টন করতে পারে না। ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি তাবিলাতু আহলিস সুন্নাহ কিতাবে লিখেন, ওয়াল্লাহু তাআলা ইয়াতাআলা আনিল মাকান কানা ওয়ালা মাকান ফাহু আলা মা কান। আল্লাহ তাআলা স্থান থেকে চিরপবিত্র, তিনি ছিলেন যখন স্থান ছিল না, আর তিনি এখনো তেমন আছেন পূর্বে যেমন ছিলেন। ইমাম নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মাঝে লিখেন, লিআন্নাহু তাআলা কানা ওয়ালা মাকানা ফাহু আলা মা কানা ক্বাবলা খালকিল মাকান লাম ইয়াতাগায়্যার আম্মা কানা। আল্লাহ ছিলেন যখন কোনো স্থান ছিল না, সুতরাং স্থান সৃষ্টির পূর্বে তিনি যেমন ছিলেন তেমন আছেন, তিনি পূর্বের অবস্থা থেকে পরিবর্তিত হননি। ইমাম যাইদুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি শারহ বাদিল আমালি কিতাবে লিখেন, ওয়াল্লাহু তাআলা লাইসা আলা মাকানিন ওয়ালা ফি মাকানিন ওয়ালা ফিল জিহাতি ওয়ালা ফিজ জামান বাল কানা ওয়ালা মাকানা ওয়ালা জামান ওয়া হুয়াল আন আলা মা আলাইহি কান। আল্লাহ তাআলা কোনো স্থানের উপরে বা মাঝে নেই, তিনি দিক ও সময়ে আবদ্ধ নন, তিনি ছিলেন যখন কোনো স্থান ও সময় ছিল না, আর তিনি এখনো তেমন আছেন যেমন পূর্বে ছিলেন। ইমাম ইবনুল হুমাম রাহমাতুল্লাহি আলাইহি আল মুসায়্যারাতে লিখেন, আন্নাহু তাআলা লাইসা মুখতাসসান বিজিহাতিন। আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো দিকের সাথে খাস নন। ইমাম আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারিতে লিখেন, ওয়াকাদ তাকাররারা আন্নাল্লাহা লাইসা বিজিসমিন ফালা ইয়াহতাজু ইলা মাকানিন ইস্তাকিররু ফীহি ফাকাদ কানা ওয়ালা মাকানা। একটি সুসাব্যস্ত আকীদা হচ্ছে আল্লাহ তাআলা দেহ বিশিষ্ট নন, যে তিনি অবস্থানের জন্য স্থানের মুখাপেক্ষী, তিনি ছিলেন যখন কোনো স্থান ছিল না। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি শারহ কিতাব ফিকহিল আকবরের মাঝে লিখেন, আন্নাহু সুবহানাহু লাইসা ফি মাকানিন মিনাল আমকিনাতি। আল্লাহ তাআলা কোনো স্থানে নেই। ইমাম মুরতাদা জাবিদি রাহমাতুল্লাহি আলাইহি ইতহাফুস সাদাতিল মুত্তাকিন কিতাবে লিখেন, বাল কানা তাআলা ক্বাবলা আন ইয়াখলুকাজ জামানা ওয়াল মাকানা ওয়াল আরশা ওয়াল কুরসিয়্যা ওয়াস সামাওয়াতি ওয়াল আরদিনা ওয়া হুয়াল আন আলা মা আলাইহি। আল্লাহ তাআলা সময়, স্থান, আরশ, কুরসি, আসমান ও জমিন সৃষ্টির পূর্বে ছিলেন, আর তিনি এখনো তেমন আছেন যেমন পূর্বে ছিলেন। এখানে আমি আপনাদের নিকট হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিছু ইমামের বক্তব্য নকল করেছি। ইমাম আবু হানিফা থেকে নিয়ে শুরু করে পরবর্তীরা সকলে এই বিষয়ে একমত, আল্লাহ তাআলা কোনো স্থানে নেই এবং তিনি নির্দিষ্ট কোনো দিকের সাথেও খাস নন। এখন আমি মাওলানা কামরুল ইসলাম অলিপুরি ভাইকে জিজ্ঞাসা করতে চাই, হানাফি মাযহাবকে আপনি ভালো বুঝেছেন না ইমাম আবু হানিফা থেকে নিয়ে শুরু করে পরবর্তীরা ভালো করে বুঝেছেন? যদি বলেন যে তারা ভুল করেছেন, তাহলে কি ইমাম আবু হানিফাও ভুল করেছেন, পরবর্তী সবাই ভুল করেছেন? আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন আমরা অন্যান্য মাযহাবের ইমামদের বক্তব্য দেখি। যেমন ইমাম কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ কিতাব আর রিসালাতুল কুশাইরিয়ার মাঝে লিখেন, আন্নাহু কামা কানা ওয়ালা মাকান ফাহুয়াল আন আলা মা কান। আল্লাহ তাআলা ছিলেন যখন কোনো স্থান ছিল না,
আর তিনি এখনো তেমন আছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি আল আসমা ওয়াস সিফাতের মাঝে লিখেন, ওয়াল মাকান লা ইউদাফু ইলাল্লাহি সুবহানাহু, স্থানকে আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করা যাবে না। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি আল ইকতিসাদের মাঝে লিখেন, নাদদাই আন্নাহু লাইসা ফি জিহাতিন মাখসুসাতিন মিনাল জিহাতি সিত্তি, আমি দাবি করি যে আল্লাহ তাআলা 6 দিকের নির্দিষ্ট কোনো দিকে নেই। ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি তাবয়িন কাদিবিল মুফতারি কিতাবে লিখেন, বাল কানা ক্বাবলা আন ইয়াখলুকা আয-জামান ওয়াল মাকান ওয়া হুয়া আল-আন আলা মা আলাইহি কান, আল্লাহ তাআলা সময় ও স্থান সৃষ্টির পূর্বে ছিলেন আর তিনি এখনো তেমন আছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আল মুফহিমের মাঝে লিখেন, ওয়ালাম ইয়াজাল মাওজুদান ওয়ালা জামানা ওয়ালা মাকানা ওয়া হুয়া আল-আন আলা মা আলাইহি কান, আল্লাহ তাআলা ছিলেন যখন কোনো সময় ও স্থান ছিল না আর তিনি এখনো তেমন আছেন যেমন ইতিপূর্বে ছিলেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আল মিনহাজের মাঝে লিখেন, ওয়া আন্নাহু মুনাজ্জাহুন আনিত তাজাসসুবি ওয়াল ইনতিকালি ওয়াত তাহায়্যুজি ফি জিহাতিন ওয়া আন সাইরি সিফাতিল মাখলুকি, আল্লাহ তাআলা দেহ, স্থানান্তর এবং কোন দিকে থাকা এবং মাখলুকের সকল সিফাত থেকে চিরপবিত্র। ইমাম ইবনে জামাআ রাহমাতুল্লাহি আলাইহি ইজাহুদ দলিল কিতাবের মাঝে লিখেন, কান আল্লাহু আলা জামানা ওয়ালা মাকান ওয়া হুয়া আল-আন আলা মা আলাইহি কান, আল্লাহ তাআলা ছিলেন যখন কোনো সময় ও স্থান ছিল না আর তিনি এখনো তেমন আছেন যেমন ইতিপূর্বে ছিলেন। ইমাম শিরাজি রাহমাতুল্লাহি আলাইহি আল ইশারাতু ইলা মাযহাবি আহলিল হাক্কি এই কিতাবের মাঝে লিখেন, ফাদাল্লা আলা আন্নাহু কানা ওয়ালা মাকানা সুম্মা খালাকাল মাকানা ওয়া হুয়া আল-আন আলা মা আলাইহি কান, আল্লাহ তাআলা ছিলেন যখন কোনো স্থান ছিল না, তারপর তিনি স্থান সৃষ্টি করেন আর তিনি এখনো তেমন আছেন পূর্বে তিনি যেমন ছিলেন। ইমাম আব্দুল বাকি আল মাওয়াহিবি আল হাম্বলি আল আইন ওয়াল আসার কিতাবে লিখেন, ফাকানা ওয়ালা মাকানা সুম্মা খালাকাল মাকানা ওয়া হুয়া কামা কানা ক্বাবলা খালকিল মাকানি, আল্লাহ তাআলা ছিলেন যখন কোনো স্থান ছিল না, তারপর তিনি স্থান সৃষ্টি করেন, সুতরাং তিনি স্থান সৃষ্টির আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন। আশা করছি আপনাদের নিকট স্পষ্ট যে শুধু হানাফি মাযহাব না, অন্যান্য মাযহাবের ইমামরাও আল্লাহ তাআলার সাথে কোনো মাকানকে খাস করেন না, বরং তাদের সকলের আকীদা হলো আল্লাহ তাআলা স্থান সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমনই আছেন। এবার আসুন আমরা আপনাদেরকে এই বিষয়ে কিছু ইজমা দেখাই। যেমন ইমাম ইবনে হাজাম আল ফাসলু ফিল মিলাল কিতাবের মাঝে লিখেন, ফাআম্মাল কাউলু সালিসু ফিল মাকানি ফাহুয়া ইন্নাল্লাহ তাআলা লা ফি মাকানিন ওয়ালা ফি জামানিন আসলান ওয়া হুয়া কাউলুল জুমহুরি মিন আহলিস সুন্নাহ, স্থানের বিষয়ে তৃতীয় মত হচ্ছে আল্লাহ তাআলা কোনো স্থান ও সময়ের মাঝে নেই আর এটাই জুমহুর আহলে সুন্নাতের মত। আব্দুল কাহির বাগদাদি আল ফারকু বাইনাল ফিরাক কিতাবের মাঝে লিখেন, ওয়া আজমাউ قد كان ولا مكان وهو الآن على ما كان, সকলে একমত যে আল্লাহ তাআলা ছিলেন যখন কোনো স্থান ছিল না আর তিনি এখনো তেমন আছেন যেমন পূর্বে ছিলেন। ইমাম জুয়াইনি রাহমাতুল্লাহি আলাইহি আল ইরশাদের মাঝে লিখেন, ওয়া মাযহাবু আহলিল হাক্কি কাতিবাতান আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতাআলা আনিত তাহায়্যুজি ওয়াত তাখাসসুসি বিল জিহাতি, সকল আহলে হকের মাযহাব হচ্ছে আল্লাহ তাআলা বিশেষ কোনো দিকে থাকা থেকে চিরপবিত্র। ইমাম তাব্বানি রাহমাতুল্লাহি আলাইহি বারাআতুল আশআরিয়িন কিতাবের মাঝে উল্লেখ করেন, ইত্তাফাকাল উকালাউ মিন আহলিস সুন্নাহ আশ-শাফিঈয়্যা ওয়াল হানাফিয়্যা ওয়াল মালিকিয়্যা ওয়া ফুযালাইল হানাবিলা ওয়া গায়রিহিম আলা আন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাতি ওয়াল জিসমিয়্যাতি ওয়াল হাদ্দি ওয়াল মাকানি ওয়া মুশাবাহাতি মাখলুকাতিহি। শাফিঈ, হানাফি, মালিকি এবং সঠিক ধারার হাম্বলি এবং অন্যান্য সকল বিজ্ঞরা এই বিষয়ে একমত যে আল্লাহ তাআলা দিক, দেহ, সীমা, স্থান ও মাখলুকের সদৃশ থেকে চিরপবিত্র। আশা করছি আপনারা লক্ষ্য করেছেন এটা শুধু হানাফি মাযহাব অথবা অন্যান্য মাযহাবের বক্তব্য নয়, বরং আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আকীদা ও মাযহাব হচ্ছে আল্লাহ তাআলা কোন স্থানের সাথে সম্পৃক্ত নন। এবার আসুন আপনাদেরকে একটু দেখাই যারা এই বিশ্বাস রাখবে আল্লাহ তাআলা আরশে বা কোনো স্থানে বা কোনো দিকে আছেন, এদের বিষয়ে ইমামদের বক্তব্য কি। যেমন ইমাম আবুল বারাকাত আন-নাসফি রাহমাতুল্লাহি আলাইহি আল ইতিমাদ কিতাবের মাঝে লিখেন, ওয়ালাইসা বিমুতামাক্কিনিন ফি মাকানিন ওয়া ইনদাল মুশাব্বিহা ওয়াল কাররামিয়্যা মুতামাক্কিনুন আলাল আরশি, আল্লাহ তাআলা কোনো স্থানে নেই কিন্তু সাদৃশ্যবাদী ও কাররামিয়াদের নিকট আল্লাহ তাআলা আরশে আছেন। কামালউদ্দিন মাকদিসি রাহমাতুল্লাহি আলাইহি আল মুসায়রাতে লিখেন, ওয়াল হাসাবিয়্যাতু ওয়া হুমুল মুজাসসিমা ইউসাররিহুনা বিল ইস্তিকরারি আলাল আরশি, হাসাবি আর তারাই হচ্ছে দেহবাদী, এরা বলে আল্লাহ তাআলা আরশে উঠলেন। ইমাম লামিশি রাহমাতুল্লাহি আলাইহি আত-তামহিদের মাঝে লিখেন, وقال كثير من الناس كاليهود والمجسمة والكرامية وغلاة الروافد إن الله تعالى متمكن في العرش, অধিকাংশ ইহুদি, দেহবাদী, কাররামিয়া, কট্টর শিয়াদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা আরশে আছেন। ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি আল মিনহাজুল কওয়িম কিতাবের মাঝে লিখেন, ইআলাম আন্নাল করাফি ওয়া গায়রাহু হাকাউ আনিশ শাফিঈ ওয়া মালিক ওয়া আহমদ ওয়া আবি হানিফা
রাদিয়াল্লাহু আনহুম আল কাউলা বিকুফরিল কাইলিনা বিল জিহাতি। জেনে রাখো ইমাম করাফি এবং অন্যান্য ইমামরা ইমাম শাফিঈ, মালিক, আহমদ, আবু হানিফা থেকে বর্ণনা করেন যে যারা বলবে আল্লাহ তাআলা কোন দিকে আছেন তারা কাফের। আল্লামা ইবনে নুজাইম আল বাহরুর রায়কের মাঝে উল্লেখ করেন ফায়াকফুরু ওয়া বিইসবাতিল মাকান লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য যদি স্থান সাব্যস্ত করা হয় তাহলে কুফরি করবে। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিরকাতুল মাফাতিহ কিতাবের মাঝে লিখেন ইন্না মু'তাকিদাল জিহাতি কাফিরুন কামা সাররাহা বিহিল ইরাকি ওয়া ক্বালা ইন্নাহু কাউলুন লিআবি হানিফা ওয়া মালিক ওয়া শাফিঈ ওয়াল আশআরি ওয়াল বাকিল্লানি। যে ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহ তাআলা কোন দিকে আছেন সে কাফের। ইমাম ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্টভাবে এই কথা বলেছেন এবং তিনি বলেন এটা ইমাম আবু হানিফা, মালিক, শাফিঈ, আশআরি ও বাকিল্লানি রাহমাতুল্লাহি আলাইহিম তাদের মত। আমি আমার শ্রদ্ধেয় মাওলানা কামরুল ইসলাম অলিপুরি ভাইকে জিজ্ঞাসা করতে চাই, আলোচনার শুরুতে যদিও আপনার আকীদা ছিল আল্লাহ তাআলা আরশের উপর আছেন, আপনি কি এখনো এই আকীদার উপর আছেন? আপনি কি এখনো বিশ্বাস করেন আল্লাহ তাআলা আরশের উপর আছেন? এটা আবু হানিফার আকীদা, হানাফি মাযহাবের আকীদা, এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আকীদা, এবং একমাত্র আমরাই এমন দুর্ভাগা যারা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকীদাটা চিনতে পারেনি। শুধু একমাত্র আপনিই চিনতে পেরেছেন, আপনিই বুঝতে পেরেছেন। আপনি কি এখনো আপনার এই মতের উপর আছেন? আশা করছি আপনি আপনার এই মতের উপর নেই, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন এবং আশা করছি আপনি খুব দ্রুতই তওবা করবেন। আর যদি আমাদের এই দলিল আপনার কাছে যথেষ্ট না হয় তাহলে আপনাকে অনুরোধ করব, আমাদের মারকাজু আহলিস সুন্নাহ ওয়াল জামাআর পক্ষ থেকে আকীদার 3টি প্রশিক্ষণ হয়ে থাকে। 17 শাবান থেকে 27 শাবান পর্যন্ত একটি, প্রথম রমাজান থেকে নিয়ে 16 রমাজান পর্যন্ত আরেকটি, তৃতীয়টি হচ্ছে 1 বছর মেয়াদী আকীদা অধ্যয়ন। আমার মনে হয় আপনি যদি আমাদের এই 3টির মধ্যে যে কোনো একটি মাঝে অংশগ্রহণ করেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি আপনি দালিলিকভাবে হানাফি হয়ে যাবেন। এবং আপনি যে সালাফিদের যেই দেহবাদী ট্যাবলেট খেয়েছেন এই ট্যাবলেটের কার্যকারিতা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এবং আপনি আগাগোড়া পুরা পাক্কা হানাফি হয়ে বের হতে পারবেন ইনশাআল্লাহ। এবং এটা শুধু বুঝার মাধ্যমে না, দলিলের মাধ্যমে। এবং শুধু আপনি দলিল দিতে পারবেন এমন না, প্রতিপক্ষকে আপনি পরাজিতও করতে পারবেন কোরআন, সুন্নাহ এবং সালাফদের বক্তব্য দ্বারা ইনশাআল্লাহ। সুতরাং আপনাকে দাওয়াত রইল, আশা করছি আপনি আসবেন এবং আপনার যে অসুস্থতা আছে এই অসুস্থতাকে আপনি দূর করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ একটি বিষয় হচ্ছে, কামরুল ইসলাম অলিপুরি ভাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা আরশের উপর আছেন এই আকীদা রাখতেন, এটার জন্য তিনি একটি দলিল দিয়েছেন। আসলে আমরা দলিলটি তার মুখ থেকে একটু শুনে আসি। আবু হানিফার ফাতাওয়া তো আরো কঠিন। মাইয়াকুল আইনাল্লাহু লা আ'লাম ফাকাদ কাফার। আবু হানিফার ফাতাওয়ার সার অংশ কথা। আবু হানিফা বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানি না, হে কুফরি করছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই বক্তব্য নিয়ে আমার বিস্তারিত আলোচনা আছে, বাকি সংক্ষেপে আমি বিষয়টা বলার চেষ্টা করছি। যেমন ধরুন কামরুল ইসলাম অলিপুরি ভাই, আমি আপনাকে বললাম আমি জানি না আপনি কি সিলেট আছেন না আহলে হাদিসদের কোনো খানকায় আছেন। আমার এই কথা থেকে কি বোঝা যায় আপনি আহলে হাদিসের খানকায় আছেন? আমার এই কথা থেকে কি বোঝা যায় আপনি সিলেটে আছেন? কিছুই কিন্তু বোঝা যায় না। বাকি এটা কিন্তু নিশ্চিত বোঝা যায় আপনি হয় খানকায় আছেন না হয় আপনি সিলেটে আছেন। এবং আপনি যদি দেখেন এই দুইটাই কিন্তু মাকান এবং এই দুইটাই কিন্তু সৃষ্টি। তো আবু হানিফা যে বলেছেন যে ব্যক্তি বলবে আমি জানি না আমার রব আসমানে না জমিনে, তাকে কাফের বলার কারণ হচ্ছে তার এই কথা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা হয় আসমানে আছেন না হয় জমিনে আছেন, আর দুটোটাই মাখলুক। যেটা বলবে সেটা কুফরি সাব্যস্ত হবে। অনুরূপভাবে ইমাম আবু হানিফা এই কথাও বলেছেন, অনুরূপভাবে যে কথা বলবে যে আরশে আছে সেও কুফরি করলো। কারণ একজন মানুষের পক্ষে হয় সে আসমান সাব্যস্ত করবে, না হয় আরশ সাব্যস্ত করবে, আর না হলে জমিন সাব্যস্ত করবে। তিনটার যেটাই সে সাব্যস্ত করুক তিনোটাই মাকান, এবং যেটাই বলুক তিনোটার মাধ্যমেই ইমাম আবু হানিফার বক্তব্য হলো সে কুফরি করলো। এখন কামরুল ইসলাম অলিপুরি ভাই বলতে পারে এটা কি শুধু আমার বক্তব্য কিনা? না ভাই, বিষয়টা আসলে আমার বক্তব্য না, ইমাম আবু হানিফার বক্তব্যের উদ্দেশ্য এটাই এবং বিভিন্ন ইমামরা এভাবেই ব্যাখ্যা করেছেন। আমি আজকে শুধু একজন ইমামের বক্তব্য নকল করছি। যেমন ইমাম আইজুদ্দিন ইবনু আব্দিস সালাম হাল্লুর রুমুজ কিতাবের মাঝে উল্লেখ করেন, وقال الإمام أبو حنيفة رضي الله عنه من قال لا أعرف الله أفي السماء هو أم في الأرض فقد كفر لأن هذا القول يوهم أن للحق مكانا ومن توهم أن للحق مكانا يعرف فهو مشبه। ইমাম আবু হানিফা বলেন যে বলবে আমি জানি না আল্লাহ আসমানে না জমিনে সে কুফরি করলো। কেননা এই কথা এই ধারণা দেয় যে আল্লাহর কোন স্থান আছে, আর যে ব্যক্তি এই ধারণা রাখবে যে আল্লাহ তাআলার নির্দিষ্ট কোন স্থান আছে সে সাদৃশ্যবাদী। আশা করছি কামরুল ইসলাম অলিপুরি ভাই বুঝতে পেরেছেন ইমাম আবু হানিফার এই বক্তব্য দ্বারা যে আপনি বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা আরশে আছেন, ইমাম আবু হানিফার এই বক্তব্য এটা বুঝায় না।
বরং এটা হচ্ছে আপনার সুস্পষ্ট মূর্খতা এবং অজ্ঞতা। আজকের আলোচনার খোলাসা, আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহর বক্তব্য হচ্ছে, আল্লাহ তাআলা কোন স্থানের সাথে সম্পৃক্ত নন। আল্লাহ তাআলা স্থান সৃষ্টির পূর্বে যেমন ছিলেন তিনি এখনো তেমনই আছেন। পক্ষান্তরে অলিপুরি শাহ হুজুরের ছেলের বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, এবং এটা নাকি ইমাম আবু হানিফা সহ হানাফিদের আকীদা, শুধু আমরা বুঝতে পারিনি বিষয়টা। তো আজকে আমরা বিষয়টা আপনাদের নিকট হানাফি মাযহাব, অন্যান্য মাযহাব, ইজমা সকলের বক্তব্য উল্লেখ করেছি। আশা করছি আপনাদের নিকট স্পষ্ট যে কামরুল ইসলাম অলিপুরি ভাই যে বক্তব্য দিয়েছে এটা হলো সুস্পষ্ট ইহুদি এবং দেহবাদীদের বক্তব্য। পক্ষান্তরে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ যে বক্তব্য দিয়েছেন এটা হলো সুস্পষ্ট হানাফি বক্তব্য, এবং এটা শুধু হানাফিদের বক্তব্য না, এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের বক্তব্য, এবং এটাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আকীদা। অর্থাৎ আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তাআলা এখনো তেমনই আছেন। আর কেউ যদি বলে আল্লাহ তাআলা আসমানে আছেন, অথবা জমিনে আছেন, অথবা আরশে আছেন, ইমাম আবু হানিফার সুস্পষ্ট বক্তব্য হলো সে কুফরি করল। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, আমি কামরুল ইসলাম অলিপুরি ভাইয়ের বেশ কিছু বক্তব্য শোনার সুযোগ হয়েছে। আমি তার সেই বক্তব্যগুলোর মাঝে স্পষ্টভাবে দেখেছি তার মাঝে যথেষ্ট মূর্খতা এবং অজ্ঞতা আছে, এবং তার অধিকাংশ বক্তব্যগুলো, যদিও তিনি দাবি করেন যে তিনি আহলে হাদিস না, বাকি আহলে হাদিস যারা তারা যে কথাগুলো বলে এই কথাগুলোই তার মুখ থেকে বের হয়। এখন তিনি যদি দাবি করেন যে আমি হানাফি আর আকীদা এবং বক্তব্য পেশ করেন আহলে হাদিসদের, তাহলে তো এখানে তাকে হানাফি বলার কোনো সুযোগ নেই। কারণ হানাফি মাযহাবের স্বতন্ত্র একটা আকীদা আছে, স্বতন্ত্র একটা মাযহাব আছে। যে ব্যক্তি এই মাযহাব এবং এই আকীদা লালন করবে তাকে হানাফি বলা হবে। কোনো ব্যক্তি যদি গায়ের জোরে বলে আমি হানাফি, আর তার আকীদা যদি হয় সালাফিদের মতো দেহবাদী ইহুদি আকীদা, তাহলে তাকে হানাফি বলার কোনো সুযোগ নেই। সুতরাং কামরুল ইসলাম অলিপুরি ভাই যদি এই আকীদা এবং এই মাসলাকের উপরই থাকেন, তাহলে তাকে আকীদা এবং মাসলাকের দিক লক্ষ্য করে তাকে হানাফি বলার কোনো সুযোগ নেই। সুতরাং তিনি যে বক্তব্য দেন, যার ভালো লাগে তিনি তার বক্তব্য গ্রহণ করতে পারেন। বাকি আমরা যারা আছি, আমরা তার বক্তব্য এবং আকীদাকে হানাফি আকীদা ভেবে এই গোমরাহী কাজ কখনো করব না। সর্বশেষ বিষয় হচ্ছে, আজকের আলোচনাটি সম্পর্কে যদি আপনাদের কারো কোনো মন্তব্য বা আপত্তি থাকে আপনারা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমরা দলিলভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করব, এবং আশা করছি আপনারা আলোচনাটি শেয়ার করে দেবেন, যাতে করে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রকৃত সহি আকীদা এবং প্রকৃত সালাফদের আকীদা, প্রকৃত আহনাফের আকীদা পৌঁছে যায়, এবং যারা বিভিন্ন ইহুদি দেহবাদী আকীদা লালন করছে এবং প্রচার করছে তাদের আকীদা থেকে যেন আমার আপনার মুসলিম ভাই বোন সতর্ক হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।